আপদ অবশেষে বিদায় হলো, মুভমেন্টে নষ্ট করে দিল। কি হয়েছে? তুমি কি ড্রেস আপ করো? এই পোশাকগুলো তো পরা ভালো না। এই, আমি তোমার কাছ থেকে জ্ঞান শুনতে চেয়েছি? আমি কি পরবো না পরবো সেটা তুমি ডিসাইড করে দিবে? তোমার মতো একটা আনকালচার একটা ছেলেকে বিয়ে করে আমার লাইফটাই শেষ হয়ে গেছে। কোথাও যেতে পারি না, কোনো পার্টিতে যেতে পারি না, কোনো বন্ধু বান্ধবের সামনে তোমাকে আমি প্রেজেন্ট করতে পারি না। তা কি করবো? আমার নিজেরই তো ভালো লাগে না তোমাকে। আমার কোন সাইডটা তোমার ভালো লাগে? আমার কিসের অভাব? ভালো চাকরি আছে, টাকা আছে, বাড়ি আছে, কিসের অভাব বলো আমাকে? হুম, ওই তো শুধু তো ওই কারণেই বিয়েটা করেছি, না তো তোমার মতো একটা আনকালচার এরকম ফ্যাট ছেলেকে আমি কখনো বিয়ে করতাম? নিজেকে একবার আয়নায় দেখেছো? একটু আয়নার সামনে ভালো করে দাঁড়িয়ে দেখো। তোমার জন্য কোনো ফ্রেন্ড সার্কেলের সামনে যেতে পারি না। আর যাই হোক, এত কথা কিসে? আমার পাশে কেন বসতো তুমি? আমি তোমার কাছে কি চাই টাচ বলো? করে কথা বলো, ডোন্ট টাচ মি। ডিস্টেন্স রেখে কথা বলো। আমি শুধু তোমার কাছে একটা জিনিস চাইছি, তুমি তোমার পোশাকটা ভালো করো। এই, তুমি যে ড্রেস আপ করো এটা মান সমাজে চলা যায় না। ননসেন্স কোথাকার! আমার ড্রেস আপ কোয়ালিটি নিয়ে তুমি একদম কথা বলবে না। তোমাকে তো সমাজের কাছে মানে নিয়ে দাঁড়াতেই পারি না, সেখানে তুমি আমার ড্রেস নিয়ে কথা বলতেছো? তোমার এত বড় স্পর্ধা! আমার এই বিষয়ে কোনো প্রবলেম নেই। আমার বাড়িতে যাবো, বাসায় চলে যাবো, আমাকে লজ্জা করতে হবে। এই, কিসের লজ্জা? এতে তো তোমার আরো গৌরব হওয়া দরকার যে আমার এরকম একটা আমার ড্রেসটা যথেষ্ট সংযত আছে, আর এটা অনেক সুন্দর। এটা পরে বাহিরে যখন আমি বের হই, আমার বন্ধু বান্ধবের সঙ্গে যখন ডিস্কে যাই, পার্টিতে যাই, সবাই তখন আমাকে খুব মানে কি বলবো, এমন ভাবে আমার প্রশংসা করে জাস্ট নেওয়া যায় না। তোমার প্রশংসা করে, কিন্তু আমার তো, আমি ভালো একটা জব করি তুমি জানো, আমার টাকা আছে, আমার বাড়ি আছে। নিজের এই বিচ্ছিরি চেহারাটা কখনো আয়নায় দেখেছো? তোমার মুখে এসব মানায় না। এই শোনো, তোমাকে আমি কেন বিয়ে করেছি জানো? just তোমার এই গাড়ি বাড়ি আছে বলে, ভালো একটা জব আছে বলে তোমার মতো ছেলেকে আমি বিয়ে করতে। হয়তো এইরকম ফেসের একটা ছেলেকে আমার হাজবেন্ড হিসেবে আমি যে সমাজের কাছে পরিচয় দিই, এটা তোমার সাহায্যই বানাবো। বুঝতে পেরেছো? আমার কুত্তির চেহারা, এটা কি আমি নিজে বানাইছি? আল্লাহ জানে। এই শোনো, এত জ্ঞান শুনতে ভালো লাগতেছে না। হ্যাঁ, জ্ঞান দিও না তো। স্টার্ট। আমার কিছু বলবে? অপরাধ কি বলো তুমি? টাচ করে কথা বলো, ডোন্ট টাচ মি। ডিস্টেন্স রেখে কথা বলো। তোমার মতো এরকম একটা নোংরা চেহারার মানুষ আমাকে স্পর্শ করবে, এটা ভাবা যায় না। শোনো, আমি শুধুমাত্র তোমার সঙ্গে আছি এই বাড়ি গাড়ি এই সবের জন্য, অন্য কোনো কিছুর জন্য তুমি না। আমাকে কি চাও আশা বলো? আহ, কথা টাচ বলো করে আমাকে। কেন কথা বলতেছ? আমি তোমাকে বলছি না আমাকে টাচ করে কথা বলবো না? তোমার টাচ আমার কাছে ডাস্টবিনের ময়লার মতো লাগে। তোমাকে টাচ করার অধিকার আমার আছে, তুমি আমার ওয়াইফ। শোনো, সবকিছুর অধিকার দেখাতে নেই, অধিকার থাকলেও দেখাতে নেই। আর সেখানে জাস্ট তোমাকে আমি ডাস্টবিনের ময়লার থেকেও জঘন্য মনে করি। তুমি কিভাবে আমাকে টাচ করো? আমার মতো সুন্দরী মেয়ে বিয়ে করার সময় মনে ছিল না নিজেকে ভালো করে গিয়ে আয়নায় দেখবে? তা 6 মাস আগে তো তোমাকে অনেক ভালোবাসতাম, আমাকে ছাড়া কিচ্ছু বুঝতো না। আমি যে তোকে একদম শুনে ফেলি, 6 মাস পরে তুমি এগুলো কথা কেন বলছো? ভালোবাসতাম, বাট এখন বাসছি না। এখন আমি সবকিছু বুঝে গেছি, এখন আমি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করতেছি, এবার আমি চেঞ্জ করেও ফেলেছি। তো তোমাকে ভালোবাসার কোনো প্রয়োজন আমি দেখতেছি, মানে কোনো কারণই দেখতেছি না। কেমনে ভালোবাসবো বলো? তোমার পাশে শুলে তোমার ঘৃণায় গা ছমছম করে, সেখানে ভালোবাসা আসে কোত্থেকে? আর প্রথম প্রথম যেটা দেখেছো ওটা ভালোবাসা ছিল না, তোমার সমস্ত প্রপার্টিজ নিজের করার জন্য, ওটা শুধু তোমার সঙ্গে অ্যাক্টিং ছিল বেবি। তাই তোমার এত বড় প্ল্যানিং? আর কিছু বলবে? তোমার এত বড় প্ল্যানিং, তুমি আমাকে বলতো, আমি সমস্ত প্রপার্টি তোমাকে দিয়ে আমি চলে যেতাম। হ্যাঁ, তাই যাও না, তুমি যাচ্ছ না আমার কেন? সাথে খারাপ ব্যবহার কেন করো? এই শোনো, বোরিং লাগতেছে, একটু চ্যাটিং করতেছিলাম ফ্রেন্ডদের সাথে, এটাও তোমার সহ্য হচ্ছিল না? আচ্ছা, কি চাও বলো তো? আর কিছু বলবে? তুমি আগের মতো হয়ে যাচ্ছ। এই, আমি আগের মতোই আছি, ছাড়ো। তুমি বুঝতেছো না? আমি তো তোমাকে ডিটেলস খুলে বললাম, তারপরে বুঝতেছো না কেন? উফ, অসহ্য লাগতেছে এখন আমার। তুমি কি যাবে না আমি বেরিয়ে যাবো রুম থেকে? না, তোমাকে যেতে হবে না। তোমার কুৎসিত চেহারা, আমি বাড়িতে থাকবো না। তোমার এই গায়ে সবকিছু দিয়ে আমি এখনো চলে যাই বাড়ি থেকে। হ্যাঁ, যাও যাও, বিদায় হও না। যাচ্ছ না কেন? তোমার মুখটা দেখতে আর ইচ্ছে করছে না, দেখবো কি তোমার ছায়াও পাড়াতে ইচ্ছে করছে না। উফ, ঠিক আছে, তুমি ভালো থাকো, আমি এই বাড়িতে চলে এলাম। তোমার মতো এই মানে অলক্ষণে নোংরা ফেসটা দেখার চাইতে না দেখা অনেক ভালো। ভালো থাকবো মানে তুমি চলে গেলে আমি হাজার গুণ ভালো থাকবো। তাড়াতাড়ি যাও না, বিদায় হও। তোমার স্বামী।
তুমি আমার প্রথম স্ত্রী, এর বিচার আল্লাহর কাছে দিয়ে দাও। আল্লাহ এই বিচার করে তোমার। আরে যাও যাও, কি হলো দাঁড়িয়ে কি দেখছো, যাও না। উফ, আপদ অবশেষে বিদায় হলো, মোমেন্টে নষ্ট করে দিল। সকাল সকাল এসে চোদ্দ সব উল্টোপাল্টা জ্ঞান দিতে শুরু করলো। উহ, আমি তো আমার বেল্টের সাথে চ্যাটিং করছিলাম, কি সুন্দর সুন্দর অর্থাৎ পিকচার অর্থাৎ ভিডিও দিচ্ছিল। আমার এই বডি ফিটনেসের সঙ্গে কি ওর মতো ছেলে যায়? আমার সঙ্গে তো তোমার মতো কাউকে যাবে কি? সব কিছু কেমন যেন লাগছে আজকে। আজকে খুব মজা করে পার্টি করবো, আমার বেবিটাকে বাসায় নিয়ে এসে আজকে অনেক রোমান্স করবো।